হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের একটি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তেলের সাথে এখানে দিয়ে দিলাম রসুন বাটায় 1 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তারপরে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা তেলের মধ্যে। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর জিরার গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আমি মশলার মধ্যে দিয়ে মশলাটা কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়েছি। আর এখানে নিয়েছি মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথাটা। অনেকে যারা মাছের পাঙ্গাস মাছটা খান না তারাও কিন্তু চেটেমুটে খেয়ে নেবে। আজকে যেভাবে রান্না করছি, পাঙ্গাস মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, পানি উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁইশাক। পুঁইশাক এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিয়েছি 2টি চিকন চিকন করে। তারপরে সাথে ছিল প্রায় 7-8টার মতো কাঁচামরিচ। এখন সবগুলো দিয়ে এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা বাড়িয়ে এই তো চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা অনেকগুলো শাক যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয় তখন দেখতে পাচ্ছেন একদম এরকম হয়ে যায়। তো এখন আমি আবারও নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়েছে। লবণটা যদি প্রয়োজন হয় এই পর্যায়ে কিন্তু লবণটা দিতে পারেন। আর মাছটা যদি ভেঙে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে ফেলতে পারেন। আর আস্ত রাখতে চাইলেও সেটাও পারেন। একটু হালকা ভেঙে দিলে মাছের ফ্লেভারটা শাকের মধ্যে আসবে। আর আমি আজকে যে প্রসেসে রান্না করছি, যেভাবে রান্না করছি এভাবে কিন্তু মানে শাকের তরকারির মধ্যে মনেই হবে না যেটা পাঙ্গাস মাছের তরকারি। এতটাই অসাধারণ হয়েছিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আলু তারপরে শাক তরকারি খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আর আমি একটু লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। যেহেতু একটু হালকা ঝোল ঝোল হলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, তাই হালকা ঝোল রেখে দিচ্ছি। হালকা ঝোলটা রেখে দিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব, না হলে ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে। আর চুলার আঁচটা বন্ধ করে দিলে কিন্তু একেবারেই ঝোলটা শুকিয়ে যাবে। তাই হালকা ঝোলটা রাখার জন্য এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তরকারিটা ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। আর তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ।